এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই নন্দন, এই সিস্টেমটা ঠিক আছে রে? আরে আমার সিস্টেমটা তো ঠিক হচ্ছে না। Hello everyone, please listen to me. Okay guys, এরপর আমরা যে ডেমোটা তৈরি করব তার কনসেপ্ট লাভ ফাইনাল হয়ে গেছে। তার আগে বলতে হবে ওয়ার্ল্ড ফেমাস অ্যানিমেশন লাভ পেয়ার কে? বলছে অ্যানিমেশন সিরিজ কোনটা রে? ওই এফএম এর এডওয়ার্ড এন্ড উইনফ্রিটা? হ্যাঁ রে অনামিকা, আচ্ছা বলতো এডওয়ার্ড এন্ড উইনফ্রিটা কি রে? ও ওয়াও, দেখেনি তাহলে? না দেখিনি তো। ও হাই হাই, কারেক্ট, আমরাই ওয়ার্ল্ড ফেমাস লাভ পেয়ার। আমি এডওয়ার্ড ও উইনফ্রি। হাই, আমি তামায়া। আমি নাগিসা। ইয়েস ইয়েস। হাই, আমি মিনাটো। আমি কুশিনা। চলবে না। অনামিকা, তাহলে কি ধরনের গল্প তুই আশা করছিস? একটা সিম্পল লাভ স্টোরি, তাতে একটা সিম্পল সমস্যা থাকবে, কোনো ইন্সপিরেশন ছাড়া অরিজিনাল হতে হবে, তবে ক্লায়েন্টকে ইমপ্রেস করা যাবে। একদম ঠিক বলেছ অনামিকা। মিলবে কি মিলবে না, এই যে কনস্ট্যান্ট একটা থ্রিল, এটাই তো লাভ স্টোরির একটা বেস। এর উপর বেস করা লাভ স্টোরিজ সুপারহিটও হয়েছে। কিন্তু তাহলে ওদের এক হতে কে আটকাচ্ছে? রিলিজিয়ন? কাস্ট? জাত? নো। হেলথ ইস্যু? ছেলে বা মেয়ের জটিল কোনো রোগ হয়েছে? নো। বা বাড়িতে উপোস করছে? এগুলো সমস্যা, কিন্তু এগুলো ঠিক ইউনিভার্সাল সমস্যা না। অনামিকা, ইউনিভার্সাল লাগবে কি? দুজনের মধ্যে থাকা একটা স্ট্যাটাস। হ্যাঁ গো, গরিব বড়লোক এই সমস্যাটাই গোটা পৃথিবীর কাছেই কমন। এগুলো ওয়ার্কআউটই করবে না। কেন ওয়ার্কআউট হবে না? পৃথিবীর সবথেকে ফেমাস মুভি টাইটানিক, তাতেও একই সমস্যা। এটা একটা সাকসেস ফর্মুলা গো। নন্দন একদম ঠিক বলেছে। ফরেনার্সরা এই স্ট্যাটাস ইস্যুর ব্যাপারটার সাথে ইজিলি কানেক্ট করতে পারবে। সো লেটস ফিক্স দিস। তাহলে এটা কে গরিব আর কেই বা বড় লোক? এটা কোনো প্রশ্ন হলো? অবভিয়াসলি হিরো বড় লোক আর হিরোইন গরিব। কেন? হিরোইন খুব বড় লোক আর হিরো গরিব হতে পারে না নাকি? টাইটানিক সিনেমাতেও তো তাই দেখিয়েছে। টাইটানিক ভালো উদাহরণই, তাই বলে পুরো টাইটানিকটা কপি করে দেবে? না না, এই প্ল্যানটাই ওয়ার্ক করবে। একটা বড় লোক মেয়ের তার লাভারের জন্য করা স্যাক্রিফাইস, এটাই অনেক বেশি পেইনফুল হবে নন্দন। কারেক্ট অনামিকা, তোমার কথা মতোই করব। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা করি। ঠিক আছে, সমস্যা ঠিক করে নিয়েছি, এইবার ক্যারেক্টার ডিসাইড করতে হবে। আগে হিরোর ক্যারেক্টার। এই নন্দন, হিরোর ক্যারেক্টারের ব্যাপারে বলছে রে, পুরো তোর ক্যারেক্টারটা বলে কাঁপিয়ে দে। এই চান্সটা হারিয়ে ফেলিস না কিন্তু। অ্যাকচুয়ালি অনামিকা, এক মিনিট নন্দন, হিরো পছন্দ করবে আমাদের গ্রুপের মেয়েরা, তাই একজন হিরোর ঠিক কেমন হওয়া উচিত সেটা মেয়েদের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে হবে, আর ওরাই ডিসাইড করবে। ওকে, তাহলে হিরো কেমন হওয়া উচিত? কেউ কিছু বলতে চায়? এনি আইডিয়া? ঠিক আছে, আমিই বলছি। আমাদের হিরো এমন হবে যে এই লাভ স্টোরির দ্বারা সবাইকে প্রভাবিত করবে, একেবারে টিপিক্যাল নায়ক। আর অবশ্যই ট্রুথফুল হতে হবে। আমাদের চেনটা কখন পাবো? এই যে তোমায় বললাম, আমি এখন বম্বেতে এসেছি, আমার বাড়ি ফিরতে 20 দিন লাগবে। আর অবশ্যই প্রথম মিটিংয়ে হিরো সবাইকে ইমপ্রেস করে দেবে। অনামিকা, আর তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট হলো হিরোর
যেন একটা অরিজিনাল অ্যাটিটিউড থাকে। খেল খতম। অ্যানিমেশনের ব্যাপারে বলার মতো এর কোনো জ্ঞান আছে নাকি? হ্যাঁ, কি রে, যা যা বললো একটাও তো তোর সাথে ম্যাচ করছে না। কি নন্দন, হ্যাঁ যেগুলো বললাম সব ঠিক হচ্ছে তো? হ্যাঁ, মানে হিরো না সব সময় কি একই রকম হতে হবে নাকি? তার থেকে একটু কি অপোজিট হতে পারে না? খুব বোরিং হয়ে যাবে। বোরিং হয়ে যাবে। দেখলে নন্দন, এমন একজন হিরোকে আমরাই পছন্দ করছি না, তাহলে অডিয়েন্স পছন্দ করবে কি করে? তাই হিরো আমি যেমনটা বলেছি ঠিক তেমন হবে। আর এরপর তোমরা বলো আমাদের গল্পের হিরোইন কেমন হবে। জেন্টস, কোনো আইডিয়া? অনামিকা, হিরোর ক্যারেক্টারটা সুপার ভাবে ডিজাইন করে দিয়েছি। আমার মনে হয় হিরোর চেয়ে হিরোইনের ক্যারেক্টারটা আর একটু ডাউন করে দেখাই। তোর কি হয়েছে রে? এই হিরোইন যদি দারুণ হয় তাতে তোর কি সমস্যা? আমার হিসেবে হিরোর চাইতে হিরোইনকে অনেক বেশি সুন্দর হতে হবে, তবেই ওই সাধারণ হিরো কি করে সুপার হিরোইনকে তার মনের কথা বলবে, কি করে তার ভালোবাসার কথা বলবে, এই এক্সপেকটেশনটা অডিয়েন্সের মাইন্ডে যেন সব সময় থাকে। সুপার নন্দন, এটা দারুণ আইডিয়া। ওকে নন্দন, তাহলে আমি হিরোর ক্যারেক্টার ডিজাইনটা স্কেচ করব। তাহলে হিরোইনের ক্যারেক্টার ডিজাইনটা আমি স্কেচ করব। ওকে। হাই হাই হাই, ভালো সময় এসে গেছে। কি ব্যাপার, সবাই কি গ্রুপ ডিসকাশন করছে নাকি? বলুন অশোক। একটা দরকারি মিটিং আছে, সবাইকে বস প্রেজেন্টেশন রুমে যেতে বলেছে। কেন, হঠাৎ কিসের মিটিং? কি ম্যাডাম, বস মিটিং এ যেতে বলেছেন। উনি হচ্ছেন বস, তাই ওনার কথা আমাদের শুনতেই হবে, বুঝলে তোমরা? সবাই চলো, আরে চলো। বস, আজকে তোমাদের সবার স্যালারি ডে। তার আগে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। এটা বলতে শুধু তোমাদেরকে এখানে ডাকিনি, একটা ইন্সপায়ারিং পার্সনের ব্যাপারে শেয়ার করার জন্য তোমাদের সবাইকে আসতে বললাম। কি বলতো? ব্যাস, আর সাসপেন্স বাড়িয়ে তোমাদের ধৈর্য আমি টেস্ট করতে চাই না। ওই ইন্সপায়ারিং পার্সনকে তোমরা নিজেরাই এভিতে দেখো। অশোক, অন করো। হ্যাঁ ঠিক আছে। You know, ইনি মিস্টার দেবরাজ, পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য টপ বিল্ডার্স, ওয়ান অফ দ্য টপ লিস্টেড বিজনেসম্যান। দুদিন আগেই মিস্টার দেবরাজের ব্যাপারে আমি জানতে পারলাম। সেটা তোমাদেরও জানা উচিত বলে আমি এই মিটিংটা অ্যারেঞ্জ করলাম। অ্যাকচুয়ালি দেবরাজ জন্মেছিল একটা সাধারণ গরিব পরিবারে। কনস্ট্রাকশন বিজনেসে পা রাখার সময় ওনার মনের মধ্যে ছিল শুধুই বিশ্বাস। ওই বিশ্বাসটাই আজকে দেবরাজকে উন্নতি করালো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক প্রজেক্টস, কোটি কোটি সম্পত্তি, তার বিজনেস এই টপ পজিশন। এইরকমই মিস্টার দেবরাজের ব্যাপারে বলার অনেক কিছু আছে, কিন্তু এইসব কিছুর চেয়ে বেশি আমি অন্য একটা জিনিসকে খুব বড় ভাবি। অশোক বস, অশোক, ওকে বস। ওই ব্যাপারটা হলো দেবরাজের নিজের বউয়ের প্রতি লাভ। দেবরাজের ওয়াইফ হলো একজন মায়োপ্যাথি পেশেন্ট। আই মিন ইটস এ কাইন্ড অফ মাসেল ডিসঅর্ডার। উনি উঠে হাঁটা চলা করতে পারেন না।
দেবরাজের জায়গায় অন্য কেউ থাকলেও এইরকম বোঝা না রেখে অন্য কাউকে বিয়ে করে নিত, কিন্তু সে ওটা করেনি। সেই সময় সে তার বউকে যেরকম লাভ করত, আজ অবধি ওনাকে সেরকমই লাভ করে। আচ্ছা, তোমাদের সবাইকে আমি একটা কোশ্চেন করছি, মিস্টার দেবরাজের সাকসেসের মূল মন্ত্রটা কি হতে পারে? বিজনেসের ব্যাপারে ওনার জ্ঞান, ওনার সংকল্প, আত্মবিশ্বাস, এরকম কিছু? মেবি ওনার সৎ ব্যবহার, ওনার সিনসিয়ারিটি, অবশ্যই ওনার হার্ডওয়ার্ক স্যার। তোমরা যা যা বললে সবকিছুই বিজনেসে সাকসেস হওয়ার জন্য দরকারি, কিন্তু ওর চেয়েও একটা জরুরি জিনিস আছে, ওটা হলো ফ্যামিলির প্রতি ওনার কেয়ার। ওটাই ওনার বিগেস্ট সাকসেস ফর্মুলা। এরকম একজনের ব্যাপারে জানার পর আমি ওনাকে আমার রোল মডেল বানিয়ে নিয়েছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, দেবরাজ তার ইনকাম দিয়ে অনেক লোককে হেল্প করেছেন, ঠিক সেরকমই আমিও এখন এই আমেরিকান প্রজেক্ট দিয়ে পাওয়া প্রফিটটাকে মায়োপ্যাথি পেশেন্টসের জন্য ডোনেট করব বলে ঠিক করেছি। সো এই মুহূর্ত দিয়ে তোমরা এই প্রজেক্টে নিজের জন্য, আমার জন্য বা এই কোম্পানির জন্য কাজ করবে না, তোমরা ওয়ার্ক করবে এই প্রফিট দিয়ে প্রভাবিত হওয়া মায়োপ্যাথি পেশেন্টসদের জন্য। এটা মাথায় রেখে তোমাদের সবাইকে কাজ করতে হবে। এটা বলতেই আমি তোমাদের সবাইকে এখানে আসতে বলেছি। দ্যাটস অল। ওকে, তোমরা সবাই এবার নিজেদের কাজগুলো করো। পারলে আমার মতো তোমরাও মিস্টার দেবরাজকে নিজের রোল মডেল বানিয়ে নাও, তোমাদের লাইফে ওটা ইউজফুল হবে। ইউ ক্যান লিভ। চলো 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 চলো। বস কিন্তু গ্রেট, আন্দাজি করতে পারিনি ভাই বস এরকম একটা স্পিচ দেবে। হ্যাঁ ভাই, সত্যি দারুণ বললেন, কিন্তু উনি মানে ভাবাই যায় না। কি করে করলেন উনি? অনামিকা, 1 মিনিট। আমার না 1 ঘন্টার জন্য পারমিশন লাগবে, বাইরে একটু আর্জেন্টলি যেতে হবে। কেন, কি হয়েছে? সব তোমারই জন্য। কি হয়েছে বলো? না মানে একটা ভালো ব্যাপারের জন্যই। আমি যাই, তারপর ফিরে এসে তোমাকে সব ডিটেলসে বলছি। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। কি হলো কি? স্যার জানি না স্যার, হঠাৎ করে অফ হয়ে গেল। নেমে দেখ কি ব্যাপার। হ্যাঁ দেখছি স্যার। ড্রাইভার, ড্রাইভার, আরে কি হয়েছে রে? ড্রাইভার, এদিকে আয় রে।
স্যার 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 কি হয়েছে স্যার? স্যার দরজা খুলুন স্যার। স্যার 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 দরজাটা খুলুন স্যার। স্যার স্যার নিঃশ্বাস নিতে পারছি কি না হয়েছে স্যার? স্যার স্যার দরজাটা খুলুন স্যার। স্যার 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 দরজাটা খুলুন। স্যার 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 বেরিয়ে আসুন স্যার। স্যার বেরিয়ে আসুন। বসুন স্যার। স্যার কি হয়েছিল স্যার? জল দে। এক্ষুনি নিয়ে আসছি স্যার। কি রে ওটা? কি হলো? স্যার কয়েকদিন আগে আমি সার্ভিস করিয়ে আনলাম, হঠাৎ এইভাবে আগুন কিভাবে লেগে গেল স্যার? $10 লক্ষ আপনার জন্য খুব একটা বেশি নয় স্যার। আপনার এত বড় গাড়ি দেখে সেটা বোঝাই যাচ্ছে আপনি পারবেন। কেন আগুন ধরলো আমি ভালো করেই জানি। তুই এক্ষুনি বাড়িতে একটা ফোন করে জানা যে অন্য একটা গাড়ি পাঠাতে। কি হয়েছে? ফোন ধরছে না। তুই কি বোকা নাকি? তোকে কে ওর কথা শুনে এইসব করতে বলেছিল? অনাথ অপারেশনের জন্য টাকা লাগবে এইসব শুনলে না এই পৃথিবীর যে কোনো ছেলেই ভয় পেয়ে যাবে। কেন করলি এরকম তুই? সরি, না জেনে করে ফেলেছি। ও যা কথা বলেছে তার জন্য কিশোর আমার ফোন ধরছে না। এখন আর ভেবে কি হবে? আমাকে না জিজ্ঞেস করে তোকে কে ওর সঙ্গে যেতে বলেছিল? ও তোর টেস্ট নেবে বললো আর তুইও নাচতে নাচতে ওর সঙ্গে চলে গেলি। এইসব না ও ইচ্ছে করেই করেছে। কি বলছিস রে? হ্যাঁ, এই বাড়িতে ও যা বলে সেটাই হয়, ও যা বলবে সেটা শুনতে হবে। এইসব করার কারণ কি জানিস? কি? আর কি, আমাদের দেবা মামা। অনামিকা অনামিকা করে ওনার এই দেখানো ভালোবাসার জন্যই আমাদের সবাইকে তো আটকে রাখছে। ঠিক বলেছিস তুই। না হলে আমি যাকে ভালোবাসি তাকে এমনি ছেড়ে দেবো নাকি? কিছু একটা করতেই হবে। করবো তো, ভালো করে করব। কালকে কি ও কাউকে ভালোবাসবে না নাকি? একবার হতে দে, যেভাবে তোর ভালোবাসাটা ও নষ্ট করলো ওর জীবনটাও নষ্ট করব। তার থেকেও দরকারি জিনিস হলো ওকে মামার কাছে ফাঁসাতে হবে, তবেই ওই অনামিকার অহংকার কমবে। তুই চিন্তা করিস না, সব কিছুর টাইম আসবে। ওই অনামিকাকে আমরা সবাই মিলে শিক্ষা দেব, ওর জীবনটাই একেবারে শেষ করে দেব। কি সাহস তোদের! অনামিকাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস। এটা যদি আমার দাদার কানে যায় তাহলে কি হবে জানিস? তোদের দুজনকে নিজের মেয়ের মতো দেখছে দাদা, আর তোরা কি না ওনার নিজের মেয়ে অনামিকাকেই অভিশাপ দিচ্ছিস? কি সাহস তোদের! সেটা না মা, অনামিকাই। কোনো কথা বলবি না, আর একটা কথাও যদি বলেছিস তাহলে কিন্তু ভালো হবে না। অনামিকাকে আমি চিনি, ও যাই করুক না কেন সেটা ঠিক কাজই। যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ভুলটা কিন্তু তোদেরই। ও তাহলে ও যাই করুক আমাদেরকে শুনতে হবে? হ্যাঁ হবে, শুনতেই হবে। তোদের কি কষ্ট আছে বলতো?
এই বয়সে ভালো কিছু বললে সেটা তেতোই লাগে। আজ এই তেতো কথাগুলো মানতে না পারলে কষ্ট কিন্তু আসলে তোদেরই হবে, ওর না। আর একবারও যদি ওর সম্পর্কে কোনো বাজে কথা বলেছিস তাহলে কিন্তু আমার মেয়ে বলে ছাড় পাবি না। এদের যতই বোঝাই এই দুটো গাধার মাথায় ঢুকলে তো